আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি তাদের একটি মাত্র সমস্যা যে আমাদের গাভী কনসিভ হয় না, গাভী প্রেগনেন্ট হয় না। বীজ দেওয়ার কোনো গাভী 3 বার 4 বার, কোনো গাভী 10 বারও বীজ দিতে হয়, তারপরেও কনসিভ হয় না, গাভী প্রেগনেন্ট হয় না। এই যে সামনে যে গাভীটা আছে, আসলে গাভীর প্রধান উদ্দেশ্য হলো গাভী কখন হিটে আসে। এটা খামারির প্রধান দায়িত্ব যে কখন হিটে আসবে সেটা দেখতে হবে। এই যে গাভীটা দাঁড়িয়ে রয়েছে, আমার এই যে গাভীটা 3 দিন পর্যন্ত হিট থাকে। প্রথম দিন যদি বীজ দিই, গাভী কনসিভ করবে না। দ্বিতীয় দিন দিলেও তাও করবে না। তৃতীয় দিনের মাত্রায় যাইয়ে বীজ দেওয়ার পরে গাভী কনসিভ করে। এখন আমি প্রথম যখন দিছি এইভাবে করে দিতে দিতে গেছি, কিন্তু কনসিভ হয় না। তারপরে যাই দেখলাম, ডাক্তারের সাথে পরামর্শ করলাম, করার পরে উনি বলল এ গাভীর কতদিন হিট থাকে সেটি দেখতে হবে। দেখলাম 3 দিনে হিট থাকে, তা 3 দিন হিটে লাস্টের দিন যেই বীজ দেওয়ার পরে গাভী কনসেপ্ট করে। সেই জন্যই বলি, কোনো গাভী আছে 18 থেকে 24 ঘন্টার ভিতরে গাভী হিট থাকে এবং এই সময় বীজ দিতে হবে। কোনো গাভী আছে 72 ঘন্টা, কোনো গাভী আছে 96 ঘন্টা হিটে থাকে। প্রধান কারণ হলো যে খামার করবে, যে খামারি ভাই, তার তার ভুলের কারণের জন্য তার গাভী কনসেপ্ট করে না। এই জন্যে এই কথা যে বলবো যে গাভীকে হিটে আসলে সেটা আপনার দায়িত্ব, কখন হিটে আসলে এবং কখন আপনি বীজ দেবেন এটি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কোনো ডাক্তার চায় না যে আমি একটা বীজ দিলাম, বীজটা নষ্ট হয়ে যায়। কোনো ডাক্তার চায় না। তাহলে যখন একটা গাভী সে কনসিভ করাতে পারে না, বারবার দেওয়ার পরে কনসিভ হয় না, তখন তো ওই ডাক্তারের রিপোর্টই খারাপ হয়ে যাবে। ডাক্তাররা সব সময় চায় যে এই খামারি ভাইও টিকে থাকুক, ডাক্তাররাও টিকে থাকুক, মানে সবাই ভালোভাবে যাতে টিকে থাকতে পারে। কিন্তু আমাদের ভুলের কারণে আমরা এই সমস্যার দেখা দেয়। আসলে কখন হিটে আসে এটা আমরা বলতে পারি না। হুপ করে গলে আপনার শেডের ভিতরে যান, যে দেখেন যে এখন নিউকাস ভাঙতিছে, তাহলে এখনই হিটে আইছে। কিন্তু না, সব সময় মনে রাখবেন, গাভী যদি হিটে আসে তো ভোরবেলার থেকে গাভী হিটে আসে। বেশিরভাগ ক্ষেত্রে ভোরবেলায় গাভী হিটে আসে। আর এটি ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে ভাই আমার গাভী সকালে আমি নিউকাস দেখেছি, কখন বীজ দেওয়া যায়, তখনই ডাক্তার বলবে যে এই সময় দিতে হবে, তখনই বীজ দেবেন। আর একটা কথা হলো, কোনো গাভী দেখবেন ছটপট করে, যখন হিটে আসে ছটপট করে, কোনো গরুর ওপরে ঠেলে ওঠে, নান্দার ওপরে ঠেলে ওঠে, এরকমই। আপনি গোয়াল ঘরে গেলেও আপনার উপরে ঠেলে উঠবে, এরকম। তারপরে কোনো গাভী আছে শুধু নিউকাসই ভাঙে। তারপরে কোনো গাভী আছে জোরে ডাকে মুখ দিয়ে, মানে একদিন অনবরত ডাকতে থাকে। বিভিন্ন গরুর বিভিন্ন রকমের হিট আসে, হিট বোঝা যায়। কিন্তু এটা বুঝতে হবে আমাদেরকে যে এই গাভীটা হিটে আসার পরে কী করলে কিভাবে হিটে আসলো সেটা আমাদের বুঝে নিতে হবে। যদি না বুঝি তখন সমস্যা দেখা দেয়। অনেকেই আছে আপনার বীজ দিলে 1 বছর বা 6 মাস পর্যন্ত এইভাবে সে দেখে যাচ্ছে যে আমার গাভী তো প্রেগনেন্ট হয়ে গেছে। আসলে যখনই লাস্ট পজিশনে যেই দেখা হয়, যে চেক করার পরে দেখা যায় যে গাভী হিটে আসেনি, তাহলে কত বড় একটা লস। এই জন্যই বলবো, আমরা যারা খামার করি বা ডেয়ারি খামার, তাদের প্রধান উদ্দেশ্য যে সচেতন হতে হবে আমাদেরকে। গাভী কখন হিটে আসলো, কখন ওর বীজ দিতে হবে, এটা নিজে সচেতন হতে হবে। কেননা ডাক্তাররা তো সচেতন হবে না, আপনাকে সচেতন হয়ে আপনার গাভীকে বীজ দিতে হবে, এটা সবারই মানতে হবে। এবং আরেকটা কথাই বলি যে আমরা অসচেতনভাবে গাভী পালন করি। আমার 7-8টা গরু আছে, আমি একটা লোক রাখলাম, আমি খামারে 2 দিন 10 দিন আসিনি। এখন যদি আপনার ওই লেবার আপনার সাথে পরামর্শ না করে যে এই গরু হিটে আসলো,
বা অন্য একটা গরু হেঁটে আসলো, যদি আপনাকে না বলে, তাহলে একটা ডাক মিস হওয়া মানে ১ মাস পার হয়ে যাওয়া। আর যে খামারে প্রতি বছর বছর বাচ্চা দেবে, সেই খামারটাই বেশি লাভবান এবং সেই খামারই ভাই টিকে থাকতেছে এখনকার সময়। এই জন্য বলবো, সব সময় সচেতনভাবে, আপনি যদি ডেয়ারি খামার করেন সচেতনভাবে খামার করবেন। অনেকে আবার আপনার ঘাস খাওয়াতে চায় না, শুধু দানাদার খাবার খাইয়ে গাভী লালন পালন করে। এদের জন্য আরও সমস্যার দিক দেখা দেয়। যদি ভালোভাবে ঘাস খাওয়ানো হয়, তাহলে গাভী অবশ্যই হিটে আসবে। খুদা হাফেজ।